হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। 250 গ্রাম চিংড়িকে ভালো করে ছাড়িয়ে রেখেছি। নারকেল কুড়িয়ে তারপরে সেটাকে গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে নারকেলের দুধটা ভালো করে বেরোয়। চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই তা সরিয়ে নেব। দিয়েছি জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে দেব আদা বাটা আর লঙ্কা বাটা। এবার দিয়েছি আদা বাটা আর দেবো টমেটো বাটা। দেখো অনেক কম তেলে রান্না করছি। পেঁয়াজ বাটা, আদা বাটা আর টমেটো বাটা দিয়েছি। আর এবার এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করব। তারপরে নুন, চিনি এসব দেবো। তারপরে দেব, ভালো করে মিশে গেলে তারপরে দেব সেই নারকেলের দুধ। নুন দিয়েছি, চিনি দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারটাকে করছি। দেখো এবার দিচ্ছি আমি এই পেস্টে অল্প গরম মশলা। নারকেলের যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়েছি। এইবার এটার মধ্যে দেবো হলুদ দেবো, আর তারপরে আস্তে আস্তে একটু মাখো মাখো হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো চিংড়ি মাছগুলো। মিশিয়ে দিয়েছি। এবার একটু এটা মাখো মাখো হতে দেবো। এখনো অনেকটা ঝোল আছে, এই ঝোলটা শুকাতে দেবো, তারপরেই নামাবো। এগুলো ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারি। দেখো জলটার পরিমাণ একটু বেশি হয়েছে, তাই একটু এটাকে কমাবো। চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি। মাছের মালাইকারিতে এবার একটু গার্নিশ করার জন্য একটু হালকা উপরে ধনেপাতা দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। তোমরা তোমাদের যা পছন্দ তাই দিয়ে করতে পারো গার্নিশ।